কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজছে সকাল 9টা। সকালের মোটামুটি কাজ যেটুকু যাচ্ছিল সেগুলো হয়ে গেছে। তো এবারে হচ্ছে ছেলেটাকে একটু পড়াশোনাও করাচ্ছিলাম, ছেলের পড়াও মোটামুটি হয়ে গেছে। ওতে পড়তে চাইছেই না, একটুখানি বসছে আবার উঠে উঠে চলে যাচ্ছে। বাইরে একটু কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাবো। আর যেটা আসল কথা, আজকে হচ্ছে আমার জন্মদিন। তোমরা সবাই আমাকে আশীর্বাদ এবং ভালোবাসা দিও, আর আমার পাশে থেকো। যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকো। আর সারাদিন কি কি করি না করি বা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে আমি রান্নাঘরের দিকে চলে এলাম, একটু রান্না টান্নাও করতে হবে। সকাল থেকে অনেক ব্যস্তই ছিলাম, কাজটা মোটামুটি সারা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কোপারটা লাগাতে এসেছে, মিস্ত্রি এসেছে, কারণ আমাদের আগের কোপারটা একটু ফেটে গিয়েছিল। সেই দিনই সকালবেলা মিস্ত্রি এসেছিল কোপারটা লাগাতে। আর ওর বাবা বাজার গিয়েছিল সকালবেলা, এই যে ফল এনেছে, আনারস, ম্যাঙ্গো আর বানানাটাও এনেছে, আর মাছটা সবই এনেছে। তো অনেক কিছুই কাজ আছে এখন বাকি। তো আমি এই যে একটু ঠাকুর ঘরের দিকে যাব, কারণ এখানে মা হচ্ছে বাড়ির যে পুজো সেটা করে নিয়েছে, আর মন্দিরে পুজো দিতে যাবে আমার নামে, যেহেতু আমার আজকে জন্মদিন। তো সেটা আমার জীবনে একটা খুবই পাওয়া বলতে পারো, যে আমার জন্মদিনে পুজো দিতে যাওয়া হচ্ছে বা এই ছোটো করে আয়োজন করা হচ্ছে, এটাই আমার কাছে অনেক ভাগ্য। আর এখানে দেখো পোনা মাছও এনেছে, আর এগুলো হচ্ছে বাটা মাছ এনেছিল, কারণ সেদিনে বাজারে সেরকম একটা ভালো কিছু মাছ পাইনি। আর এখানে আমি বাঁধাকপির তরকারি করব মাছের মাথা দিয়ে, আর ওখানে সব ভাজাভুজিগুলো কেটে রেখেছি। আর এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেল, মাছটা ঝাল করলাম, বাটা মাছের ঝাল করলাম। আর এখানে সব ভাজাভুজিও কমপ্লিট হয়েছে, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা আর বড়ি ভাজা করেছি, আর ডাল করেছিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটাও করা হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে আমি এই যে মন্দিরে এলাম, মা পুজো দিয়ে গিয়েছিল, তো মা একটু কাজ করছে বলে আমি মন্দিরে এসেছি ওই রেকাবিটা আনতে। মায়ের একটু ব্যস্ত ছিল বলে মা আসতে পারেনি। মা আমাকে বললো, যেহেতু তুমি স্নান টান করেছো, তুমি মন্দির থেকে রেকাবিটা নিয়ে চলে আসো, কারণ মন্দিরে পুজো হয়ে গেছিলো। এই দেখো এখানে তোমার মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তো জানলা দিয়েই তোমাদেরকে ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করলাম। তো এখানে শীতলা ঠাকুর আছে, তারপরে আরও অনেকগুলোই ঠাকুর আছে, তো আমি অতগুলো ঠাকুরের নাম জানি না। তো বাড়ি চলে এলাম, তো বললাম মা কাজ করছিল। মা কি করছে দেখো, মা হচ্ছে এখানে পায়েস বানাচ্ছে আমার জন্য। কারণ সত্যি কথা বলতে কি আমার হ্যালো বন্ধুরা, তো এখন বাজছে 12:30 বেজে গেছে। আমার স্নান টান করাও কমপ্লিট হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে কিছুটা দেখালাম, তো পুরোটা দেখানো হয়নি যে আরও কী কী করলাম। তো চলো বাকিটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মা পায়েস করছিল, দেখো এই দেখো মা পায়েস করে দিয়ে গেছে। আর এগুলো তো সব তোমাদেরকে দেখিয়েইছিলাম, পটল ভাজা, ঢেঁড়স, আলু ভাজা, বড়ি ভাজা। আর এখানে হচ্ছে ডাল করেছি, মুগ ডাল করেছি। আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি করেছি মাছের মাথা দিয়ে। আর এখানে আছে মাছটার যে বাটা মাছগুলো এনেছিলো, বাটা মাছগুলো ঝাল করেছি। আজকে সেরকম কিছু বাজারে মাছ পাইনি, নাহলে ওর বাবা তোমাদের দাদাভাই অনেক ধরনের মাছ আনে। তো আর এই যে আমাদের এখানে কাজ হচ্ছিল, দেখাচ্ছিলাম সকালবেলা কোপারটা বসাতে এসেছিলো। তো দেখো কোপারটা বসানো হয়ে গেছে। আগের বারে কোপারটা একটু ফেটে গিয়েছিল, ওই জন্যই কোপারটা বাগাতে দেওয়া হয়েছিল। তো আমি একটা নতুন নাইটি পরেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার বর আমাকে জন্মদিনে দিয়েছে, আর ছেলেকে খাইটাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার বাপের বাড়িতে তো কোনো দিনের জন্মদিন পালন করা হয়নি, আমাদের মেয়েদের করতেও নেই। তো যাই হোক, যেটুকু হচ্ছে সেটাই আমার কাছে ভীষণ বড় পাওয়া।
আর দেখো এখানে মা হচ্ছে আমার খাবার থালাটা সাজিয়ে দিয়েছে। তো তোমরা তো দেখেইছো কী কী রান্না হয়েছে, আর আমি বলবো না। আর আমি আর আমার বর মানে সবারই খাওয়া হয়ে গেছে প্রায়, তো আমি আর আমার বর লাস্টেই খাই। তো মোটামুটি এতই রান্না হয়েছিল যে আমি খেতেই পাচ্ছিলাম না। তো এটা দেখো বিকাল হয়ে গিয়েছে। তো যেহেতু রথযাত্রা ছিল, জগন্নাথ দেবের পুজো, তো ওই জন্য পাড়ার অনেক ছোট ছোট বাচ্চারা তারা রথ নিয়ে বেরিয়েছে, রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো আমাদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছে, আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমিও একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম, কারণ আমার ছেলেও রথ টানতে যাবে। আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে আছে, সে একটা রথ কিনেছে, তো তার সাথেই রথ টানতে যাবে ও। তো ওকে তো আর একা ছাড়া যাবে না, কারণ যেহেতু তো ওকে ছাড়া যাবে না এই কারণ ও খুব ছোট, আর কোথায় বলতে কোথায় চলে যাবে, সেই জন্য আমাকে যেতেই হবে ওর সাথে। তো দেখো ওরা দুজন মিলে কত সুন্দর রথটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি পেছনেই ছিলাম। আর আমার সাথে আরেকটা পাশের বাড়ির একটা দিদিও ছিল, মানে দিদি সম্পর্কিত যাই হয়, তো সেও যাচ্ছিল, ওই বাচ্চাটার মা। তো সেও যাচ্ছিলো, সে ঝাঁঝ ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছিলো, আর ওরা দুজন আগে আগে রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো রাস্তাতে মাঝে মাঝেই কী করছে, দুজন মিলে ঝামেলা লেগে পড়ছে, কারণ ও বলছে আমি টানবো আর ও বলছে আমি টানবো। বাচ্চাদের বোঝোই তো, বাচ্চা মানে বাচ্চাদের মনই ওরকম। তো ওর রথ ওকে দিতে চাইছে না, আর ও চাইছে না যে ও টানুক, ব্যাপারটা হয়ে গেছে। তো একবার ও বলছে আমিই টানবো, একবার ও বলছে আমিই টানবো। ছোটোর এই বাচ্চাবেলাটা খুবই ভালো লাগে, কারণ আমরাও যখন ছোট ছিলাম এরকম রথ টানতাম, খুব আনন্দ লাগতো। পাড়ায় পাড়ায় সুন্দর যেতাম, সবাই হয়তো কেউ টাকা দিত, 2 টাকা 1 টাকা করে দিত। তো সেই দিনগুলোই খুব ভালো দিন ছিল। তো যাই হোক, দেখো বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে এটা একটা জমি, কিন্তু এত বৃষ্টি হয়েছে পুরো একদম জলে মানে থই থই করছে চারিদিক। তো বেশি দূর যাব ভেবেছিলাম, কিন্তু ওরা এতই গন্ডগোল করছে নিজেদের মধ্যে, তাই বিরক্ত লাগছিল, যে আমি না চলো বাড়ি চলে যাই। তো একটু টেনেই তারপরে আমরা আর একটু সামান্য ঘুরে আমরা বাড়ি চলে যাব। তো তোমরা তাহলে দেখতে থাকো। সন্ধে হয়ে গেল, বাড়ি চলে এলাম। তো আমাদের দাদাভাই যে দেখো এখানে জিলেপি নিয়ে এসেছিলো আর চপ নিয়ে এসেছিলো। তো ওই পাশের বাড়ির বললাম যে আমার যা সম্পর্কিত, তার হাজব্যান্ড হচ্ছে ফুচকা, তারপরে হচ্ছে পাঁপড়, এসব নিয়ে এসেছিলো। তো অনেক কিছুই খাওয়া হলো, জন্মদিন অনেক কিছুই খাওয়া দাওয়া হলো, দিনটাও খুব ভালোভাবেই কাটলো। হ্যালো বন্ধুরা, তো তোমরা মোটামুটি সম্পূর্ণ ব্লগটাই দেখতে পেলে। তো তোমাদেরকে দেখাই যে আমার বর জন্মদিনে কি দিয়েছে। এই যে দেখো এই নাইটিটা, তো তোমাদেরকে তখনই দেখিয়েছিলাম, আমি পরেছিলাম, পরে খেতে বসেছিলাম। এই যে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর সবথেকে বড় কথা, সত্যি কথা বলতে কি, আমাদের তো মেয়েদের সেরকম করে জন্মদিন পালন করতে নেই, তো তাই আর বিশেষ কিছু করা হয়ে ওঠেনি। তো যেটা বলছিলাম, তো আমাদের যেহেতু মেয়েদের জন্মদিন পালন করতে নেই, তাই সেরকমভাবে বিশেষ কিছু করা হয়ে ওঠেনি। তো যাই হোক, যতটুকু হয়েছে সেটাই আমার জন্য অনেক, আমার সেটাতেই ভালো লেগেছে। যাই হোক, পুজো দেওয়া হয়েছে, মা পায়েস বানিয়েছিল, তারপরে মোটামুটি অনেক কিছুই খাওয়া দাওয়াও হয়েছে, এটাই আমার কাছে অনেক। তো আমাদের অত মানে কেক টেক সব মানে কাটা হয় না, আমি শুধু আমার ছেলের জন্মদিনের সময় কেকটা মানে শখ করেই করি, যেহেতু আমার হয় না, বা
অ্যানিভার্সারিও সেভাবে পালন করা হয় না, তো ওই জন্য ছেলের জন্মদিনের সময় একটু কেক টেক কাটি। তো যাই হোক, সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো, আবার দাঁড়া না, তো আমাকে জানিও, কমেন্ট করো আর একটা করে লাইক করো, আর ভিডিওটা পারলে শেয়ার করো যাতে সবারই কাছেই যায়। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে রেখো, কারণ যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছয় নতুন নতুন ভিডিওর পেতে। বাবা দাঁড়া না, দেখো আমার ছেলে আমাকে কীরকম বিরক্ত করছে দেখতে পাচ্ছ তো, চুল মেরে দিচ্ছে, এসব করছে। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।